আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে সহিহ আল-বুখারীর ওয়াহির সূচনা অধ্যায় থেকে প্রথম হাদিসটি আমরা পড়ে শোনাবো। 1/1 অধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওয়াহি শুরু হয়েছিল। এই মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওয়াহি প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নাবীদের প্রতি ওয়াহি প্রেরণ করেছিলাম। সূরা আন-নিসা 4/163। হাদিস নাম্বার 1, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়াত অনুযায়ী, আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। হাদিস নাম্বার হচ্ছে 54,2529, 3998, 5070, 6689, 6953, মুসলিম 23/45, হাদিস নাম্বার 1907, আহমদ 168, আধুনিক প্রকাশনী 1, ইসলামিক ফাউন্ডেশন 1। হাদিস নাম্বার 2, উম্মুল মুমিনিন ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট ওয়াহি কি রূপে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই মালাক অর্থাৎ ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নিই। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি, ওয়াহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। হাদিস নাম্বার 3215, মুসলিম 42/43, হাদিস 2333, আহমদ 25307, 26258, আধুনিক প্রকাশনী 2, ইসলামিক ফাউন্ডেশন 2। ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা হাদিস নাম্বার 3 আপনাদের সামনে পড়ে শোনাবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমাকেও সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র।